প্রিয় দর্শক, আমি নিজে হাতে নাস্তা তৈরি করছি, সাথে আমার বিবি সাধারণত ফজরের নামাজ পড়ে একটু ঘুমায়, তো আমি তো ফজরের সময় উঠে পড়ি। আসলে বাসক মহিলারা তো একবার ঘুমের দিকে উঠলে সারাদিনই বিজি হয়ে পড়ে, আর দিনে বলে রেস্ট নেওয়ার সুযোগ খুব একটা হয় না। এখন দুপুরে রান্না, পোড়া বাছা, আবার পরিবেশন করা, সব মিলাইয়ে একেবারে আবার থালা বাসনগুলো সুন্দর করে গোছায় রাখা, পরিষ্কার করে। এই জন্যই সাধারণত বিকাল হয়ে যায়, এবং তারা রেস্ট নিতে পারে না। বিকেল বেলা তো আর রেস্ট না, আবার নামাজ আছে, জোহরের নামাজ, আসরের নামাজ, তারপরে আসলে মাগরিব। এই জন্য সুযোগ করে দিয়া ওদের সকালে একটু রেস্ট নেওয়ার সুযোগ করে দিয়া। আমি ভোর বলে উঠি, ওটা নামাজ পড়ে, ফজরের নামাজটা পড়ে আমি আর ঘুমাই না, কম্পিউটারে এটা করতে থাকি। তারপরে 9টা-10টার দিকে, 9টার দিকে সাধারণত আমি নাস্তা তৈরি করে ফেলা। আগে নিজের জন্যই করতাম শুধু, আজ দুদিন হলো চিন্তা করি 2 দিন নাস্তাটাও যদি তৈরি করে দেওয়া যায়, খারাপ কি? এর জন্যে গতকাল দিয়ে শুরু করেছি 2 দিন নাস্তাটাও রেডি করে রাখা। আলহামদুলিল্লাহ করছি। বিগত তো অনেক পরিশ্রম করে, আমাদের সেইভাবে পরিশ্রম করা হয় না, একটু সুযোগ করে দিয়ে আর কি। নাস্তা সাধারণত রেডিমেড পরোটা, এটা তাওয়ার করে দিয়ে একটু ভেজে নেওয়া, আর 2টা ডিম পোস্ট করে নেওয়া। পোস্ট করে ডিম সাধারণত পছন্দ করি। আমি 2টা পরোটা খাই, 1টা ডিম বর্তমানে। আগে 2টা ডিম খেতাম, এখন 1টা ডিম খাওয়া হচ্ছে। কোথায় যেন দেখলাম যে বয়স, এই বয়স হিসেবে 2টা ডিম মনে হয় খাওয়া উচিত না, এখন 1টা করে খাচ্ছি। 2টা ডিম পোস্ট করে নিই, আর বিবি 1টা খায়, এই জন্য 1টা ডিম পোস্ট করে রাখি, আর 1টা পরোটা ভেজে রাখি বিবির জন্য। আমি আর ডাকি না, যে মন চাই উঠবে, সাধারণত 10টার ভিতরে উঠে যায়। উঠে দেখবে, কালকে দেখছে নাস্তা তৈরি, কি খুশি রে ভাই, তেমন কিছু তো করিনি। রেডিমেড পরোটা ফ্রোজেন ভেজে আর 1টা ডিম পোস্ট করে দিয়েছে, এতেই বেবি খুব খুশি, আলহামদুলিল্লাহ। আজও করে রাখলাম। আজকে আমার হঠাৎ মনে পড়লো যে নাস্তা তৈরির সময় রান্নাকে কিভাবে নাস্তা তৈরি করি, এটার একটা ভিডিও করে ফেলতে পারলে খারাপ হয় না।
তাই আজকে তো শুরু করে দিয়েছি, অলরেডি নাস্তা হয়ে গেছে শেষ পর্যায়ে, তাই আর করতে পারি না। কালকে ইনশাআল্লাহ কিভাবে নাস্তা তৈরি করি এই ভিডিওটা করে ফেলাবো। উদ্দেশ্য ভাই আখিরাতকে সামনে নিয়ে দুনিয়া যেটাই করবো আখিরাতকে সামনে রেখে, আখিরাতে সেটা আমার কি ফায়দা দেবে? আমি যে কাজটা করি এই কাজটা কি আমাকে জান্নাতের দিকে নিচ্ছে না জাহান্নামের দিকে নিচ্ছে? এটা চিন্তা ভাবনা করে কাজ করা। কোন কাজ ভাই, দুনিয়ার কোন কাজ, প্রতিটা কদম, প্রতিটা কথা, প্রতিটা চোখের পলক, প্রতিটা চিন্তা ভাবনা কোনটাই বৃথা না বা অনার্থক না। ও দুইটার যে কোনো দিকে আমাকে আগাই দেবে। আমার কথা, আমার কাজ, আমার চোখের দৃষ্টি, প্রতিটাই হয় আমাকে জান্নাতের দিকে আগাই দেবে, না হয় জান্নাতের দিকে। মুসলমানের জিন্দেগি সবই বন্দেগি। যদি সেই কাজের প্রতি আল্লাহর হুকুম কি, রাসূলের তরিকা কি, এইটা যদি জানিয়ে করা হয়, সেই অনুযায়ী করা হয়, তাহলে আমাকে এই কাজগুলো জান্নাতের দিকে নেবে। আমি পরিবারের জন্য রান্না করি, বাজার করি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য ঠিক করি না, কেন করি? মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, যে আমার বেবি বাচ্চাকে পালার জন্য আমি বাজিত করি আল্লাহর সন্তুষ্টির জন্য। তাদের পালার জিম্মাদারি আল্লাহ পাক আমাকে দিয়েছে, এই জন্যই বাজার করি, এই জন্যই কাজ করি। আর যদি কোনো নিয়মই না থাকে তাহলে ওই কাজ আমাকে কোনো ফায়দা দেবে না। প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া লাগবে, তাহলে বন্দেগী হবে। এই কাজের প্রতি হুকুম জানিয়ে করা, হুকুম না জানলে হবে না। আমার নাস্তা শেষ, আমার বিবির জন্য একটা পরোটা, একটা ডিম রেখে দিলাম এবং ঢেকে রাখলাম। যখন ওটা খেয়ে নেবে আর দেখি মহা খুশি হবে। কিন্তু সবাই চেষ্টা করে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে।